মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালটা শুরু করছি মিমির ঠাকুর ঘর নিয়ে। তো ঠাকুর প্রণাম করে সকালটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করলাম ঠাকুর ঘর দিয়ে শুরু করি। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। তো এখন তোরা কিন্তু কিচ্ছু খাইনি, তো জাস্ট স্নান করে মাথা আছড়ে সিঁদুর করে ঠাকুর প্রণাম করতে এসেছি। তো চলো পরে দেখা হচ্ছে, সাথে থাকো আর সবটা শেয়ার করব, কি করব না করব। এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর, মা কালী, রামকৃষ্ণ সব কিছু আছে। এখানে মা লক্ষ্মী, গণেশ, তারপরে শিবলিঙ্গ, তারপরে লোকনাথ বাবা, বজরংবলী, তারপরে গুরুদেব, সবার ছবি আছে এখানে। তারপরে আছে এখানে বড় একটা সরস্বতী। তো এইটা হলো আমার দেওর পুজো করেছিল, এটা প্রথম গতবারের। আরেকটা আসছে এবারের। তো আমাদের আসার কথা ছিল সরস্বতী পুজোয়, তো সরস্বতী পুজোয় তো আসতে পারিনি। তো এই ঠাকুরটা এবারের ঠাকুর। এটা হলো ঠাকুর ছোট, খুব সুন্দর মিনি ঠাকুর ঘর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আসনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পাথরের আসন। খুব সুন্দর একটা ঠাকুর ঘর। আমি একটু বেরোলাম বাজারে যাবো বলে। চলো দাদা ভাই আর আমার দেওয়ারের সাথে বাজারে যাবো। এখানকার বাজারটা একটু তোমাদেরকেও ঘুরে দেখাই, আমিও একটু ঘুরে নিই। তো আমরা স্টেশনের পাশেই বাজার, তো লাইনের পাশ দিয়ে স্টেশন দিয়ে যাচ্ছি। আর এখানে কুল গাছ দেখে তোমার দাদা আমাকে বলছিল, আমি আবার ভাইকে বলছিলাম, ভাই দেখো কি বড় বড় কুল ধরে আছে, বলে যাবে খাবে? আমি বললাম না থাক, এটা স্টেশনেরই গাছ, সবাই পারছে দেখলাম। তো আমরা বাজারে চলে এসেছি সকালে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। এত সুন্দর বাজার বসেছে, দেখো সব টাটকা সবজি, কিন্তু সবজিগুলো কিন্তু টাটকা, কিন্তু খেতে কিন্তু একটু মানে একটু অন্যরকম। কেন বলো তো? জানি না কেন, এটা মালবাজারের সবজি তাই বলে মিমিরা বলে। তো আমরা খেয়েও তাই দেখলাম। আর আমাদের ওখানকার সবজি একদম কচি টাটকা, মানে তরকারি স্বাদই আলাদা, টেস্টই আলাদা। তো ভাই দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা ভাই সবজি কিনছে। আমরা আর কি করব, আমরা দেখছি ঘুরে ঘুরে কোনটার কি দাম সব শুনছি, কিন্তু টাটকা সবজি ছিল। তো তোমার দাদাভাই বেগুন নিচ্ছিল। সব দোকান থেকে ঘুরে ঘুরে আমরা সবজি কিনলাম। তো খুব একটা বেশি কিনিনি, কারণ সবজি ছিল, আমাদের আনতে বলেছিল লাউ, আমরা কত কিছু কিনে নিয়ে গেছি। তো যাই হোক, সবজি দেখলে আর লোভে মানে মনটা মানে না। তো তারপরে একটা বড় ফুলের দোকান দেখে আমার তো মনটা বলছে ফুল ফুল মানে ফুল নিব। তোমার দাদাভাই ফুল দিয়ে কি করবে, ভ্যালেন্টাইন ডেই তো চলে গেল। আমি বললাম তাতে কি হয়েছে, ফুল তো সবসময় নেওয়া যায়। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডের দিন তো ফুল দেয়নি তোমার দাদাভাই, তো সেটা নিতে হবে তো, তাই না? ফেব্রুয়ারি মাস যেহেতু আছে। তো যাই হোক, পকেট খুঁজে একটা জারবারা একটা রোজ নিয়ে নিলাম। বাড়িতে এসে ভাব্যকে দেখো চিপসের প্যাকেট দেওয়া, আর ভাব্য তাতা তাতা করে গান করছে। আর এই দেখো আমি ব্যাগের থেকে গোলাপটা বের করছি, তোমার দাদাভাই আবার নিয়ে আমাকেই আবার গোলাপ দিচ্ছে। তো যাই হোক, যখন যেটা দেওয়ার দরকার সে তখন সেটা দিবে না, তো পরে তো জোর করেই নিতে হয়, তাই না? আমার মতন বউ কজন আছে বলো, এরকম করে জোর জবরদস্তি করে বরের কাছ থেকে জিনিস নেওয়া। আমার তো খুব ভালো লাগে যখন বর দেয় না, তখন জোর করে জিনিস নিই। আর এদিকে সকালের ব্রেকফাস্ট এসে দেখি পুরি হচ্ছে গরম গরম, ছোলার ডাল আর হলো পায়েস। তো আমার খাওয়ার যখনই বাড়বে তখনই ভাব্য উঠে বসে থাকবে, তো এগুলো কিচ্ছু খায় না। এই দেখো, আমি তো বেশি পুরি খাবো না, একটা পুরি খাবো। তো যাই হোক, ভাব্যর কাছ থেকে কোনো মতে নিয়ে আমি খেয়ে রেডি হয়ে গেলাম। এখন আমরা সেজে গুজে যাচ্ছি পার্কে। তো ভাইও আছে, ভাইকে বললাম চলো পার্কে ঘুরে আসি, আজকে আবার বড় মিনিদের আসার কথা। তো যাই হোক, ওই ফাঁকে আমরা একটু পার্কটা ঘুরে আসি। তো ওই মালবাজারের পার্ক, মাল উদ্যান দেখছো লেখা, বিরাট বড় পার্ক। এর আগের বার এসে আসার কথা ছিল এই পার্কে ভাব্যকে নিয়ে, তো আসতে পারিনি, কারণ আমরা তো বাইরে ঘুরতে গেছিলাম। তো এবার যেহেতু বাইরে কোথাও যাচ্ছি না, তো মিমি বলছে যাও এখান থেকে ঘুরে আসো আর ভাব্যকেও ঘুরিয়ে আনো, কারণ ও একটু ঘুরতে ভালো, দোল দোল মানে মানে নাকরদোলা না, এমনি দোলনা টোলনা দেখে উঠতে ভালোবাসে। তো সেই জন্য আমরা
চারজন মিলে বেরিয়ে পড়লাম। এখানে এসে এই গোলাপগুলো দেখে তো আমার মন আর মানছে না, কি বড় বড় গোলাপ সত্যি। আর তোমার দাদাভাই বলছে তুমি যদি নিতে পারো এই গোলাপ তোমাকে আমি 10 টাকা দেবো। তো আমি বললাম না গো, আমি 10 টাকাও নিতে চাই না, গোলাপটা নিতে চাই, কিন্তু এইভাবে পার্কের থেকে আমি গোলাপ নিতে চাই না। আর এখানে দেখো কত খরগোশ, কত পাখি, তারপরে অনেক কিছু আছে। তো চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই আর ভাব্যকেও একটু ঘুরে নিই। এই দেখো ভাব্য তো খুব মজা পেয়েছে, আর এদিকে ভাব্যর পাপার মোবাইল দিয়ে ভাব্য ছবি তুলছে দেখো না। আর এদিকে ভাব্যর পাপা মানে যে এগুলোতে উঠে একটু ব্যায়াম করে নিচ্ছে, এই ফাঁকে আমিও একটু রিলস করে নিয়েছি। তো যাই হোক, এদিকে ভাব্যর তাতাইকে বলছে না দোলনায় নিয়ে যাও, এই দেখো ভাইদের দোলনায় ওকে দুলাচ্ছে। তো এখান থেকে আবার আরেক জায়গায় যাচ্ছে, এই যে ভাব্য যাচ্ছে আর আমাকে আবার ডাকছে এদিকে আসো এদিকে আসো। ঠিক আছে চলো। এইদিকে দেখো কত সুন্দর মাছ, দেখতে পাচ্ছ অনেক মাছ। তো যাই হোক, তো আমরা তো মোটামুটি ভালোই ঘুরলাম। এদিকে আবার ভাবো এগুলোতে উঠবে, তো এগুলোতে নিয়ে আর দোলনাগুলো না কয়েকটা খারাপ ছিল। তো এই যে ভাববো তো এটাতে একা ঘুরতে পারবে না, ওর পাপা নিয়ে ঘুরাচ্ছিল। আমাকে বলেছে, আমি বলছি আমি ঘুরতে পারবো না, আমার মাথা ঘোরায়। তো প্রচণ্ড রৌদ্র ছিল তো তাই জন্য। তো আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাইরে বেরোচ্ছি। আর বেরিয়ে আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেলাম ক্যাফেতে গিয়ে। তো আর কিছু খাইনি, ফুচকা খেয়েছি বাইরে আর এই যে আইসক্রিম, কারণ ভাই আইসক্রিম খাবে বললো তাই জন্য আইসক্রিম খেতে ঢুকেছি। কারণ আমার অতটা ইচ্ছে ছিল না, যেহেতু আমার ঠান্ডা লেগেছে। আর এইদিকে বাড়িতে এসে দেখো সবাই খেতে বসে পড়েছে। তো চটপট ইলিশ মাছের গন্ধ পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, তো এখন আমরাও খেয়ে নিব। আজকেও রায়তা, ইলিশ মাছ, পাপা, তারপরে আর কি সবজি আছে তোমাদেরকে দেখাই। সালাড ছিল, লেবু ছিল, পেঁপে শুক্তা, শাক, আর তো ইলিশ মাছ ছিল, বিরিয়ানি ছিল, বাসি বিরিয়ানি, আহা সেই টেস্ট। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো আজকে যেহেতু আমরা রাতে, আমাদের সন্ধ্যার দিকে ট্রেন, তো আমরা বেরিয়ে পড়লাম, স্টেশনে এসে বসে আছি, কারণ আজকেই আমরা বাড়ি চলে যাব। আমাদের ঘোরা কমপ্লিট। তো এই যে তোমার দাদা ভাই আর এইদিকে দেখো আমি বসে আছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা করোনি জলদি করে দাও। টাটা।